আপু, আমার এই পাদের গন্ধের জন্য মনে হয় আমার বিয়া কোনোদিন হইব না। আরে পাগলি, সব ঠিক হইয়া যাইব, তোরও একদিন বিয়ে হইব। ছেলেপক্ষ তোমারে দেখতে আসবো, আমার তো পাদের কারণে সবাই চলে যায়। এই গন্ধের জন্যই সবাই পালায়। হায় আল্লাহ, জানালা খোল। বা বেগুন, তোমাকে আমাদের পছন্দ হয়েছে। ওই মোটা বেগুনরে আমি বিয়া করবো না, সুন্দর মুলারে বিয়া করবো। মুলার একটা সমস্যা আছে শুনছিলাম, এজন্য বিয়েও হয় না কোথাও। মা, যতই সমস্যা থাক, আমার মুলাকেই লাগবে। আপা, আমাদের ছেলে আসলে মুলারে পছন্দ করছে। আমি মোটা বলে আমাকে বিয়ে করতে চাইল না, ঠিক আছে? যাক, মুলাকেই বিয়ে করিয়ে করুক। বিয়ে করার পর যখন মুলার পাদের গন্ধ পাইবো, তখন বুঝবো জীবন কাকে বলে। তোর জন্য আমার বিয়াটাও ভাঙছে। আপু, আমি কি ইচ্ছা কইরা পাত দেই নাকি? হেই গন্ধ লইয়া তুই সংসার না, মানুষও টিকাইতে পারবি না। গাজর তোরে পছন্দ করে নাই, এতে আমার দোষ কিসের? না, মুলার সাথে দেখা করি, আমি মুলারেই বিয়া করুম, ওই মোটা বেগুন রে বিয়া করমু না। সুন্দরী মুলা, তোমাকেই আমি বিয়া করুম। কিন্তু আমার একটা সমস্যা আছে। কি সমস্যা আমাকে বলো। সমস্যাটা হইল, হায় আল্লাহ, এটা গন্ধ নাকি বায়ু দূষণ? এটাই আমার সমস্যা। চিন্তা কইরো না, আমি তোমারে ডাক্তার দেখামো। রোগ অনেক কঠিন, এই পাদে টিকতে পারলে চিকিৎসাও সম্ভব। কাজী, আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। আলহামদুলিল্লাহ, এখন শুধু গন্ধটা কমলেই হয়। মা বাবার সামনে ভুলেও পাত দিও না। চেষ্টা করব আমি। হায় আল্লাহ, তাড়াতাড়ি জানালা বন্ধ করো, এই গন্ধ বাইরে গেলে মা বাবা শহীদ হইয়া যাইব। এই গন্ধ কই থেকে আসতেছে? বাসর রাতের পরের সকাল, কিন্তু মুনার পাদের গন্ধ এখনো যায় নাই। হায় আল্লাহ, এই গন্ধ এখনো যায় নাই। এইটা পাদ না, রাসায়নিক হামলা। এরপর বাসর রুম থেকে বের হলো গাজর। দেখা মনে হইতাছে 10 বছর ঘুমায় নাই। বাবা, তোর এই অবস্থা কেন? মা, সারা রাত জানলার সাথে ঝুইলা আছিলাম। আমার পোলার জীবনটা শেষ হয়ে গেল। ওদিকে মুলা লজ্জায় মাটির দিকে তাকাইয়া আছে। আমি তো ইচ্ছা কইরা দেই নাই। হায় আল্লাহ, এবার মনে হয় পারমাণবিক বোমা মারছে। এরপর গাজর মুলারে নিয়ে গেল ডাক্তার আলুর কাছে। রোগ অনেক জটিল। ডাক্তার সাহেব, মানুষ